ও আম্মা জান, ওর একটু বুঝান। আব্বা জান, আপনিও বুঝান। আমার মতো এমন হ্যান্ডসাম ওলা জামাই কিন্তু সব মেয়ের ভাগ্যে জেটে না। আসি, দোয়া করবেন আপনার মেয়ে যেন আমার দ্রুত ভালোবাসা ফেলে। বুবলি, বুবলি কোথায়? বুবলি? বুবলি তো এখনো কলেজ থেকে ফেরেনি। বলো কি, কলেজ থেকে বেরিয়েছি সে তো 1 ঘন্টা আগে। এই যে কিরে মা, তুই এখনো আপসেট? তোর প্রবলেম সলভ হয়নি? আপসেট হব না? বস নামের গুন্ডাটা হাত ধুয়ে আমার পেছনে লেগেছে। দিন নেই রাত নেই, যেখানে ইচ্ছে সেখানে যেয়ে বলছে বুবলি আই লাভ ইউ। আমাকে পাগল করে ফেলছে, অথচ তোমার লোকজন কিছুই করতে পারছে না। বলিস কি, এতগুলা লোক আর একটা লোককে সাইজ করতে পারলো না? জি না, পারিনি। তোমার সব লোকজনকে বস রাস্তার উপর পিটিয়েছে। খবর নিয়ে দেখো, সবগুলো এখন হাসপাতালে। ওকেও যদি আমি হাসপাতালে পাঠাতে না পারি তাহলে আমার নাম শফিক পাটোয়ারি নয়। তাবিজ দিলেন প্রেমের জন্য, কিন্তু ঘটনা হলো উল্টে। আবে উল্টো হইলেই বালা। রাগ থেকে শুরু হয় অনুরাগ। ফিল্মের ডায়লগ শুনছ তাই? শুনছি তো, শুনুম না কেন? মাগার স্টেমনের পরীক্ষাটা লেটেস্ট। আবে আমার লাভার আমার লেটেস্ট ও সব রকমের পরীক্ষার লোক। আমি গোল্ডেন এ প্লাস পাবো কনফার্ম। আবে সিস্টেম, মালটাকে। এই, তুই শফিক পাটোয়ারির নাম শুনেছিস? আমি শফিক পাটোয়ারি, বুবলি আমার মেয়ে। আরে আরে শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। এই, আমি কারো শ্বশুর আব্বা নই। আমি দেখতে এসেছি তুই কত বড় রংবাজ হয়েছিস যে আমার মেয়ে বুবলির দিকে তোর নজর দেওয়ার সাহস হলো কি করে? আব্বা জান, আমি রাইজিং রংবাজ। ঢাকা সিটির একটা সাইডে আমার নামে রং লাগানো অলরেডি শেষ। বুবলির সাথে প্রেমের ইনিংসটা শেষ হইলে শহরের অন্য সাইডটায় রং লাগাইয়া পুরা ঢাকা সিটির একমাত্র মালিক হবো আমি, আর আপনার মেয়ে হইব মালকিন। এই বেটা, মুখ সামলে কথা বল। তোর মতো একটা গুন্ডার সাথে বিয়ে দেবো বুবলিকে? দেখ, ওই যে, আরে আব্বা জান, আমি এখনো ডুইবা মরতেছি প্রেমের সাগরে, আর আপনি চলে গেছেন বিয়ের আসরে। আগে প্রেমটা এবার দেন। এই বেটা, ছি ছি আব্বা জান, নিজের মেয়ের হবু জামাইরে তুই তুকারি করলে লোকে কি কইব? আমি চাইলে 1 মিনিটে আপনার এই আন্ডা বাচ্চা গুলারে গুলিস্তানের 0 পয়েন্টের মোড়ে কান ধরে খাড়া করায় রাখতে পারি, কিন্তু আমি কি তা করুম? না করুম না, কারণ আপনি আমার শ্বশুর আব্বা। মগর কিছুই যদি না করি তাহলে তো আমার হবু স্ত্রী ভাববো আমি ডরপক। সেইটাকে আমি হইবার দিতে পারি না? পারি না। সিস্টার বস, তোর বাবি আমার ক্ষমতা দেখবার চাইছে। বাবা, তুমি বসকে উচিত শিক্ষা দিয়েছো? তুমি তুমি আবার আমাদের বাড়িতে এসেছো কেন? নাইস, উপায় কি? হাজার হোক শ্বশুর আব্বা তার একমাত্র মেয়ের জামাইরে আনবার গেছে। আমি না আসলে তো চরম বেয়াদবি হয়ে যেত। আমি তো আর বেয়াদব জামাই হইবার পারি না। শাট আপ! আমি তোমাকে ভালোবাসবো আমি জানি, আজ না হোক কাল সেটাও জানি। শোনো, আমার সাথে টক্কর দিয়ে শক্তি পরীক্ষা করতে এলে কিন্তু তোমরাই ঠকবা। তুমি ট্রাই করছো ফটকা মাস্তান দিয়া, তোমার বাপ ট্রাই করছে সিয়ানা মাস্তান দিয়া, কোনো লাভ হয় নাই। তুমি তো অনেক রোগীর উপদেশ দাও, আজ আমি তোমার উপদেশ দেই। পৃথিবীতে সেই সবচেয়ে পাওয়ারফুল, আই মিন ক্ষমতাবান, যে নিজে পাওয়ারফুল, লাইক মি। বাই দ্য ওয়ে, ভালোবাসার স্কুলে এইসব না পড়ানোই উচিত। ডাইরেক্ট পয়েন্টে আসি। আমি তোমাকে ভালোবাসি বুবলি। I just love you. তোমাদের মতো গুন্ডা বদমাশরা ভালোবাসার নামে এর থেকে বেশি কিছু করতে পারে। এতে আমাদের মতো ভদ্র ফ্যামিলির মেয়েদের মনে ঘৃণার জন্ম হয়, ভালোবাসার না। আর তোমার আমার তফাৎটাও তোমাকে বুঝতে হবে। আমি মানুষ বাঁচাই আর তুমি মানুষ খুন করো। ও বুবলি, তুমি আমার সম্পর্কে যা জেনেছো তা সঠিক না।
আমি কোনো খুনি না। তুমি শুধু একজন খুনি না, একজন সন্ত্রাসী আর অসভ্য একটা প্রাণী। তুমি যাই বলো, আমার প্রাণ বাঁচে বুবলি নামের অক্সিজেনে। ও আম্মা জান, ওর একটু বুঝান। আব্বা জান, আপনিও বুঝান। আমার মতো এমন হ্যান্ডসাম ওলা জামাই কিন্তু সব মেয়ের ভাগ্যে জোটে না। আসি, দোয়া করবেন আপনার মেয়ে যেন আমার দ্রুত ভালোবাসা ফেলে। ভাবি সাহেব, আপনি কিন্তু ভুল করতেছেন। ভাই কিন্তু বংশীয় পোলা, অত্যন্ত ভদ্র ঘরের ছেলে। Shut up! ইয়েস, ও সরি। তুই কোনো চিন্তা করিস না মা, ঢাকা সিটির সমস্ত টেররকে এক করে ওই বসের হাড় আমি ভেঙে ফেলবো। মাঝে মাঝে তুমি যে কি পাগলামি করো না, এভাবে খবর না দিয়ে লাকির অফিসে আসার কি দরকার ছিল? আচ্ছা, ও যদি অফিসে না থাকে? আরে থাকবে থাকবে, অফিস ছেড়ে লাকি যাবে কোথায়? তাছাড়া আজকে ওর জন্মদিন বলে আসলে তো ওকে আর সারপ্রাইজ দেওয়া হলো না। কিন্তু ওর অফিসটা কোথায়? আরে এই তো ও বসের কাছে ফিরে চাস। এইসব কি? চায়া থাক, সূর্যের দিকে চায়া থাক। চোখ চললে কিন্তু দুইজনের চোখ গালায়া দুমু। তোদের এত বড় সাহস, বসের কাছে ডিজের বিল চাস? আর কোনোদিন যদি ডিজের বিল চাইছস, একবার কি হলো? বলছো না কেন? কোথায় অফিস? আরে এটাই তো ছিল লাকির অফিস। হ্যাঁ, এই যে বাবা, এখানে ভূমি অফিসটা ছিল না? লঞ্চের থেকে মাত্র নামে এলেন নাকি মুরব্বী? এখানে ভূমি অফিস আইব কোত্থেকে? এটা হচ্ছে বসের মহল্লা। বস? কোন বস? এক ঠ্যাং তো কবরে গেছে গা। বস রে চিনেন না? বস মানে বস। আরে ঢাকা শহরের ভবিষ্যৎ রাজা অহনে একদিকে রাজত্ব করতেছে, আর ভবিষ্যতে সব দিকে রাজত্ব করব। তাহলে এখানে যে ভূমি অফিস ছিল, ওইটা দিয়ে তো বস তার আব্বার জন্য টুপি পরায়। বাসারে সিনেমার লোকজন দিয়ে অফিস বানায়। আব্বাজান জানে তার পোলা এখনো এসেছিলেন, অথচ 2 বছর আগ থেকে এসে সাসপেন্ড। বুঝছেন কথাটা? এই এদিকে চাই আসিস কেন? ওদিকে তাকা, সূর্যের দিকে তাকা। আপনাদের বস কোথায়? ভিতরে। ভাই ভাই, আমার আর মারেন না ভাই, প্লিজ ভাই। মায়ের খাওয়ানোর কাম করলে মারবো না তো কি করব? তরে চুম্মা দিব? আরে নটকের পো, তুই রেশমিরে প্যাকেজের নায়িকা বানাবি বলে ওরে গার্লফ্রেন্ড বানাইছস, তারপর ওর বাপের থেকে টাকা খাইছস 5 লাখ, আর নাটক বানানোর সময় ওরেই বাদ দিলি? ভাই ভাই, আমি ওর টাকা ফিরাই দিব ভাই। হ্যাঁ ভাই, ভাই তুই হলি জম্মের ফকিন্নি, 5 লাখ টাকা কেমনে ফিরাই দিবি তুই? তরে 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 যেখান থেকে সোজা হাসপাতালে পাঠামো, তারপর একটা কিডনি আলগা করে নিমো, ব্যাস। আরে ডাক্তার হসপিটাল কিছু লাগবো না বস, আপনি চাপ লয়েন না তো। ওরে তো আমি বেডরুমে নিয়ে কাম ছেড়ে দিতে পারবো। ছোটবেলায় ব্যাংক কাটছি অনেক। কি ব্যাংক? ওই চাপ নিবি না, খালি ব্যাংক না, উঠতি বয়সে পকেট কাছি ধরেন 1000-5। গুড, তাহলে তো তোর অভিজ্ঞতা ডাক্তার সিরিয়াসের চাইতেও বেশি। আবে স্ট্রেচারা ও আনতাছি। আবে তোর আবার কি হলো? আদে পিছনে কারো দেখাস? আরে প্যাকেজটা বাঁচাইতে কি আইছে? যা ওরে লয়ে যা। আবে যা। আবে কি হইছে? কথা কস না কে? আবে ডরে তোর মুখের কথা বন্ধ হলো কে? আবে কোন সালা আইছে রে আমার রুমে? আসসালামু আলাইকুম।
ইয়ে ইয়ে বাবা আসলে মিথ্যাবাদী, চিট! নিজের বাবা মার সাথে এত বড় ধোঁকা, এত বড় জালিয়াতি করতে তোর বিবেকে একটু বাঁধলো না? দিনের পর দিন তুই আমাকে অন্ধকারে রেখেছিস। এই বাড়িতে সিনেমার লোক দিয়ে অফিস বানিয়ে তুই আমাকে ধোঁকা দিয়েছিস। কেন? আমি জানতে চাই কেন? কিসের কমতি ছিল তোর? তোর শিক্ষায় দীক্ষায় কিসের কমতি রেখেছিলাম আমি? কেন আমার সন্তান মাস্তান সন্ত্রাসী হবে? কি উত্তর দেব আমি আমার এলাকার লোকদের কাছে? তারা যখন আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো, ওই দেখো, ঢাকা শহরের কুখ্যাত চিট গুন্ডার বাবা যাচ্ছে, তখন কি করে আমি মাথা উঁচু করে চলবো? কেন? কেন তুই আমার মাথা হেট করে দিলি? কেন? পরিস্থিতি আমাকে এখানে নিয়ে এসেছে বাবা। সন্ত্রাসের প্রতি উত্তর দিতে গিয়ে আমি হয়েছি সন্ত্রাসী। মাস্তানদের সাথে লড়াই করতে গিয়ে গায়ে লেগেছে মাস্তানির লেবেল। কিন্তু আমি কোনো অসহায় মানুষের গায়ে হাত তুলি না, ক্ষতি করি না কোনো নিরীহ সৎ মানুষের। আমি শুধু তাদেরকে শিক্ষা দেই যারা মানুষ নামের কলঙ্ক, যারা ভূমিদস্যু, যারা ভদ্রবেশী ডাকাত, দেশপ্রেমিকের তকমার আড়ালে লুকিয়ে থাকা দেশদ্রোহী। না না, আমি বিশ্বাস করি না। তুই আগে যেমন আমাকে ধোঁকা দিয়েছিস, এখন আবার আমাকে ধোঁকা দিচ্ছিস। আসলে তুই নষ্ট হয়ে গেছিস। আলো থেকে অন্ধকারের রাস্তায় চলে গেছিস তুই। এই রাস্তা তোকে অকাল মৃত্যু ছাড়া আর কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না। কিন্তু যে আদর্শের রাস্তা তুমি আমাকে দেখিয়েছ, সেই রাস্তাও তো আমাকে একই পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। তোমার দেখানো পথে চলতে গিয়ে সন্ত্রাসীদের আক্রমণে বারবার পর্যদুস্ত হয়েছি আমি। তাদের মোকাবেলা করতে কখন যে আমি বশ হয়ে গেছি আমি নিজেও জানতে পারিনি। কিন্তু হয়েই যখন গেছি, তখন তোমার আদর্শকে আমি আমার অবস্থানের মধ্য দিয়েই বাস্তবে রূপ দিয়েছি। তোমার লাকি কখনো অন্যায়কে বরদাস্ত করে না, কোনো অত্যাচারকে প্রশ্রয় দেয় না, বরং কাউকে অন্যায় করতে দেখলে তাকে শিক্ষা দেয়। লতিফা, 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 শুনেছ? তোমার ছেলে ঢাকায় কোনো চাকরি করে না, গুন্ডামি করে, বস্তানি করে। বস নামের কুখ্যাত সন্ত্রাসী তোমার ছেলে। এই ছেলেকে তুমি পেটে ধরেছিলে লতিফা, এই ছেলেকে। বাবা চুপ, একদম চুপ। তোর মুখে ওই ডাক আমি আর শুনতে চাই না। তোর মতো ছেলে আমার দরকার নেই, প্রয়োজন নেই। ওগো, তুমি কি ওর কথার কোনো মূল্যই দেবে না? সমস্ত অপরাধী তার নিজের অপরাধের পেছনে একটা যুক্তি দাঁড় করায় লতিফা, নয়তো সে অপরাধ করতে পারে না। তোমার ছেলেও তাই যুক্তির পাহাড় দাঁড় করিয়েছে আমার সামনে। তোর বানানো সেই খোঁড়া যুক্তির কোনো মূল্যই আমার কাছে নেই। সন্ত্রাসের মোকাবেলা করার জন্য সন্ত্রাসী হতে হবে, এই নীতিতে আমি বিশ্বাসী না। আর তাই লাকির এই অধঃপতন আমি মেনে নিতে পারছি না। চলো লতিফা। বাবা, মা, এসেছিলাম তোর জন্মদিন বলে তোকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো নিজে এমন সারপ্রাইজ হয়ে গেলাম যে তোর আর আমার সম্পর্কটা আজ কবর দিয়ে গেলাম। বাবা, লতিফা চলো, মানুষের হাহাকার যে বাড়িতে মিশে আছে সে বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকতে পারছি না, এক মুহূর্ত না। মা, আমার আর বলার কিছুই নেই বাবা, যা বলার তোর বাবাই বলে দিয়েছেন। মা,
মা মা